নামাজের মধ্যে আমার মনটা এদিক সেদিক ছোটাছুটি করে, হুজুর আমি পারি না, আমি তো খুব ভয়ে আছি, আমার নামাজটা হচ্ছে কিনা, হুজুর আমি খুব টেনশনে আছি, উপায়। রসুলের দরবারে এক সাহাবী গিয়ে বলে, হুজুর আমার নামাজের মধ্যে নানান কথা মনে পড়ে, হুজুর আমি অস্থির হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব? আল্লাহ রসুল বলেন, তোমার যে ঈমান আছে এটাই তার লক্ষণ। নামাজের মধ্যে শয়তান গিয়ে ওয়াসওয়াসা দিয়া তোমার মন এদিক সেদিক সরাই দেয়, এই জন্য যে তোমার অনুভূতিটা আসছে, এই টেনশন আসছে, এটারই প্রমাণ যে তোমার ঈমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, এটা দূর করার উপায় কি? এটা দূর করার উপায় হলো নামাজের পূর্ব থেকেই নামাজের প্রস্তুতি নিতে হবে। চিন্তা ভাবনা কল্পনায় নামাজের ভিতরে যেন আমার কোনো অন্য কিছু মনে না আসে। প্রথম ভূমিকা হলো পবিত্রতা অর্জন করা। মিফতাহুস সালাতে আত-তুহুরু, নামাজের চাবি হলো পবিত্রতা। লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সিয়াসের গ্রন্থগুলোতে অসংখ্যবার এই হাদিসগুলো আসছে। এই জন্য পবিত্র হতে হবে খুব সুন্দরভাবে। ইস্তেনজা করে আস্তে ধীরে, আপনি তাড়াহুড়ো না করে, জামাত শুরু হয়ে গেছে দিছে দৌড়, ইস্তেনজাও করছে তাড়াহুড়ো করে, কোন রকম পানি ব্যবহার করে, কোন রকম ওযু করে আইছে, নামাজে দাঁড়াইছি, এক রাকাত চলে গেছে। আপনি ওযু করে আসছেন, ওযু আছে, আপনি মসজিদের কাছে আইসে বুঝলেন যে জামাত শুরু হয়ে গেছে, আপনার গতি বাড়ানো যাবে না, দৌড়ানো তো যাবেই না, আপনি যে গতিতে আসছেন ওই গতিতে যাবেন। কি মাসলা ক্লিয়ার? হুজুর জামাত এক রাকাত চলে যাবে, 3 রাকাত চলে যাক, 4 রাকাত চলে যাক, আপনার সমস্যা কি? আপনি আগে রওনা হলেন না কেন? যে আমাকে মসজিদে গিয়ে তাকবীরুল্লাহ ধরতে হবে, আর তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা তাকবীর উলার দাম আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, যত সম্পদ আছে, তোমাদের কাছে যত দামি, আমি আল্লাহর কাছে বন্দার একটা তাকবীরুল্লাহ তার চেয়ে বেশি দাম। কেন মুসলমান তাকবীরুল্লাহ ছুটবে কেন? আপনি আগে আগে আসলেন না কেন? যেহেতু দেরি হয়ে গেছে, যে কোনো কারণে হোক, দৌড়াদৌড়ি করা যাবে না, জোরে কদম ফেলবেন না, যে গতিতে আসছেন সেই গতিতে মসজিদে আসবেন। 1 রাকাত চলে যায় যাক, 2 রাকাত চলে যায় যাক, আপনি ইস্তেনজায় যাবেন আস্তে ধীরে, যেহেতু পবিত্রতা অর্জন করা ফরজ। নামাজের চাবি আত-তুহুর শাত্রুল ঈমান, ঈমানের অর্ধেক, ঈমানের অঙ্গ এই পবিত্রতা অর্জন করা। পবিত্র না হলে আমার নামাজই হবে না। খুব সতর্ক। হুজুর নামাজ শুরু হয়ে গেছে না, তাড়াহুড়ো না, সুন্দরভাবে ওযু করে আপনি মসজিদে আসবেন, 1 রাকাত পাইলেন, আত্তাহিয়াতু পাইলেন, আপনি জামাতের পুরা সওয়াব পেয়ে যাবেন।